ইরান ইসরায়েলকে বোঝাপড়ার জন্য 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। সংঘর্ষে জড়ালে কিয়ামত দেখবে ওয়াশিংটন, হুঁশিয়ারি তেহরানের। বাড়ছে ডেঙ্গুর ব্যাপকতা, চোখ রাঙাচ্ছে করোনা। সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ। চালের বাজার আবার অস্থির, কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। মাছের দাম চড়া, মুরগি ও সবজিতে কিছুটা স্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক খবর। ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে কিয়ামতের পরিস্থিতি সৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে ইরান। এদিকে টানা 8ম দিনেও চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউস মুখপাত্র জানিয়েছেন, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা আগামী 2 সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে। এই সময়ের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প, কারণ ট্রাম্প মনে করছেন এই বিষয়ে সমঝোতায় পৌঁছার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউস আশ্বস্ত করেছে, বরাবরের মতো এবারও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। এদিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয়, তাই এতে যুক্তরাষ্ট্রের জড়ানো ঠিক হবে না। তার দাবি, যুক্তরাষ্ট্রের সাথে চলমান সমঝোতা আলোচনার অগ্রগতিতে নাশকতার উদ্দেশ্যেই বিনা উস্কানিতে অহেতুক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে টানা 8ম দিনের মতো অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর সদর দপ্তরে হামলার দাবি করেছে ইসরায়েলের সেনা সদর। সামরিক স্থাপনায় এমন হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। ঢাকা সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সেই সাথে চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। গত দিনের তুলনায় শুক্রবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। ঢাকা রোগীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও মুগদা হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ডেঙ্গুর উন্নত সেবা না পাওয়ায় ঢাকার হাসপাতালগুলোতে রোগী পাঠানো হচ্ছে বলে জানান রোগীদের স্বজনেরা। রোগী বাড়তে থাকায় আলাদা ডেঙ্গু ওয়ার্ডের রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনা ভাইরাসের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনই করোনার টেস্টের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি রোগী নেই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ তাদের। বরগুনা হসপিটাল ভর্তি হয়েছিলাম, ওই জায়গায় 14 তারিখে ভর্তি হয়েছি, 2-3 দিন ছিলাম। তারপর বরিশাল আমার রেফার করছে, ওই জায়গায় 1 রাত ছিলাম। তারপরে রক্তের কমে যাওয়ার কারণে তারপর আবার এই কিছুক্ষণ আগে কালকে রাত্রে আমি বরিশাল এই জায়গায় আসছি ঢাকা। আমার রোগটা দেখা দিচ্ছে আজকে 6 দিন তলাম, এখানে ভর্তি হয়েছে আজকে 4 দিন। একই সাথে আমাদের দেশে করোনারও একটা প্রভাব রয়েছে, ডেঙ্গুরও প্রভাব রয়েছে, সাধারণ সর্দি কাশিও রয়েছে। সুতরাং কারণ এই সিজনটাতে সাধারণ সর্দি কাশির প্রভাবও আছে। তো সব মিলিয়ে খুব বেশি আতঙ্কিত না, মানে সাধারণ আমরা যেরকম পাই তার থেকে হয়তো কয়েকজন বেশি পাচ্ছি, খুব একটা বেশি আমরা পাইনি এবং খুব খারাপ রোগীও আমরা এখনো ওভাবে পাইনি। অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জনগণের জন্য নির্বাচনের কথা বলে, কেউ কেউ নির্বাচনের কথা বলে গোস্বা করে উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। এ সময় সরকারের আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে অভিযোগ করে আলাল বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি, হতাশ করেছেন মানুষকে পদে পদে। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয়।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি থেকে এখন পর্যন্ত যেসব ঘটনাবলী ঘটেছে তা বের করার জন্য একটি জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের প্রস্তাব করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে আদিবাসী ফোরাম আয়োজিত আলোচনা সভায় এই প্রস্তাব করেন তিনি। এর পাশাপাশি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে একটি পথ নির্দেশ দেওয়ার আহ্বান জানান তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নের বিষয়টি সব দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করতে হবে। আদিবাসীদের নিয়ে বৈষম্য থাকলে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন সম্ভব হবে না বলে মনে করেন তিনি। বলেন, অনেকের বাধার কারণে আদিবাসীদের বিষয়টি সংবিধান সংস্কার কমিশনে রাখা সম্ভব হয়নি। তবে অন্যভাবে আদিবাসীদের বিষয়গুলো সরকারের কাছে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। আবারও অস্থির চালের বাজার। ঈদের পর মানভেদে সব চালেরই দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। ঈদের পর পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। বেশিরভাগ মাছ সাধারণের নাগালের বাইরে, কিছুটা স্বস্তি মুরগি ও সবজির বাজারে। শুভ মাহফুজের রিপোর্ট। ইরি বড়র নতুন চাল আসার পর দাম কিছুটা কমলেও ফের অস্থির চালের বাজার। কোনো কারণ ছাড়াই প্রায় সব চালের দাম বেড়েছে। এর জন্য মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোর দিকে অভিযোগের তীর খুচরা দোকানদারদের। চালের দাম কি কারণে বাড়লো এটা আসলে আমি কোনো স্পেসিফিক কোনো কারণ দেখতেছি না যে এই কারণে চালের দাম বাড়ছে। প্রত্যেক কেজিতে 3 থেকে 5 টাকা, ব্র্যান্ড বিশেষে 5 টাকাও বেড়েছে। মানে দামটা বাড়ানোর একমাত্র কারণ হলো মিলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলো। এই দুইটা সংস্থাতে পুরা মনে করেন সিজনে চাল ধানগুলো কিনা তারা তাদের আয়ত্তে নিয়ে গেছে, তারা গোডাউনজাত করে রাখছে, আগামী 1 বছরের চাল কিনে রাখছে, এখন বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, চড়া মাছের দামও। মনিটরিংটা বাড়ানো দরকার যাতে মাছের দামটা সহনীয় থাকে, যাতে সবাই সহজে কিনে খেতে পারে, পরিমাণ মতো কিনে খেতে পারে। স্বাভাবিকের মধ্যে নাই, যেটা আগে ঈদের আগে আমরা দেখতাম এটা 650 টাকা 600 টাকা করে, এখন 800 টাকা করে চাচ্ছে। পেঁয়াজের দাম ঈদের আগে ছিল মনে হয় যে 50 টাকা, আর ঈদের পর হয়েছে এখন মানে বর্তমানের জন্য 55, 60 টাকা বেচতে আছে আর কি। এদিকে কিছুটা স্বস্তি মিলছে মুরগি ও সবজির বাজারে। প্রতি কেজি ব্রয়লার মিলছে 150 টাকা, 30 থেকে 40 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। কাঁচামরিচ গেল বছর ছিল 150 টাকা, এবার 60 টাকা 70 টাকা কেজি। এবার অন্য জিনিসের দাম কম, এবার বেশি না। আজকে সোনালি 320 টাকা বিক্রি করতেছে, আর বলে 150 টাকা। কচু ছড়া আপনার 60 টাকা কেজি, আর পটল আছে 40 টাকা কেজি, ভেন্ডি আপনার 30 টাকা কেজি, ধুন্দুলা কেজি হচ্ছে আপনার 40 টাকা। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল, আটা সহ অন্যান্য সব নিত্যপণ্য। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের পুশিন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সরকারকে চাপে ফেলতেই এটি করা হচ্ছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অদক্ষতা তা মোকাবেলা করতে পারছে না বলেও মনে করেন তিনি। এদিকে পুশ ইন বন্ধে বাংলাদেশকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে নালিশের পরামর্শ ডক্টর সাজ্জাদ সিদ্দিকের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সিলেট, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁ সহ কয়েকটি জেলার সীমান্ত দিয়ে ভারতের পুশিন চলছেই। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে শত শত লোককে পুশিনের নামে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। কারণ জানতে দিল্লিকে চিঠিও দিয়েছে ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টাও পুশিনের বৈধ কাগজপত্র দাবি করেছেন ভারতের কাছে। নেই কোনো উত্তর। এটা একটা অমানবিক, এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। দিল্লির এমন আচরণ নতুন নয়, তবে জুলাই বিপ্লবের পর থেকে আরও বেপরোয়া। পুশিনের মাধ্যমে আমাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, যেখান থেকে তারা মনে করে যে অন্য কোনো জায়গাতে তারা কিছু লাভ পেতে পারে। তবে প্রধানত যেটা হচ্ছে যে এটা আইনসম্মত নয়। তারা কোনোভাবেই তাদের জনগোষ্ঠী বা তাদের জনবলের থেকে কোনো মানুষকে আমাদের ভিতরে বেআইনিভাবে পুশিন করতে পারে না। এবং এই পুশিনের ভিতরে যেটা বড় সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক আইনে এটা গ্রহণযোগ্য নয়, আমাদের নিরাপত্তার জন্য এটা গ্রহণযোগ্য নয়। একের পর এক প্রতিবেশী এবং কর্তৃত্ব হারিয়ে অনেকটা দিশেহারা ভারত। ভারতের একটা যে কর্তৃত্ববাদী ব্যবস্থায় যখন আঘাত আসে, তখন একটা ব্যক্তি যেমন করে আচরণ করে, দেখবেন যে আপনি ইনসিকিউরিটির মধ্যে থাকে, সে এক ধরনের স্মল ডগ সিনড্রোম বলে, তার মধ্যে এক ধরনের নেতিবাচক আচরণ বৃদ্ধি পায়। ঠিক ভারত রাষ্ট্রের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি। ভারতও এক ধরনের ইনসিকিউরিটি ফিলিং থেকে তারা তাদের আস্ফালনটা ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করছে, তাদের কিছু ডেবিট ক্রেডিটের হিসাব মেলানোর জন্য।
পুশিনের জন্য এই সরকারের অদক্ষ কূটনীতিকে দুষছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। এটা অদক্ষতা, যেভাবে করার কথা সেভাবে করা হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা একবার দেখলাম বলেছেন আপনাদের সাথে সাংবাদিকদের সাথে কথা বলার সময় যে আমরা কিছু করতে পারছি না। এটা কোনো উত্তর হতে পারে না। যারা দায়িত্ব নিয়েছেন কাজ করার জন্য তাদের দায়িত্ব পালন করতে হবে। আন্তর্জাতিক ফোরামে ভারতের বেআইনি কাজগুলো তুলে ধরা দরকার বলে অভিমত ডক্টর সাজ্জাদ সিদ্দিকীর। বাংলাদেশের এক্ষেত্রে করণীয় হচ্ছে ভারতের সাথে কন্টিনিউয়াস নেগোসিয়েশন করা এবং রিটালিয়েট করা, দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহারের মাধ্যমে দেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক মহলে নালিশ করা, সেটা জাতিসংঘ হতে পারে, অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে নালিশ করা। আর তৃতীয়ত, ভারতের যে নেইবারিং রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে আপনার দর কষাকষিটাকে কীভাবে বাড়ানো যায়, বাংলাদেশের ডিভিডেন্ড কীভাবে বাড়ানো যায়, সেই জায়গাতে কূটনীতিক তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। একমাত্র নির্বাচনই এসব সমস্যার সমাধান বলে অভিমত বিশেষজ্ঞদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। বৃহস্পতিবার রাতে ফুলগাজীর মুহুরী নদীর উত্তর বড়ইজা এলাকায় বাঁধ ভেঙে যায়। এতে তলিয়ে গেছে দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেপুর এবং বশিকপুর সহ আশপাশের বেশ কিছু এলাকা। স্থানীয়রা জানান বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না সহ দৈনন্দিন কাজ। নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন অনেকেই। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে গেলেও বাঁধের বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায়। পরীক্ষামূলকভাবে মুক্তা চাষের সাফল্য এসেছে গোপালগঞ্জে। ডিজাইন ও মানভেদে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে মুক্তার। সহযোগিতা পেলে এই খাত বিপুল কর্মসংস্থান তৈরির পাশাপাশি পরিণত হতে পারে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎসে। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার প্রতিবেদনে বিস্তারিত। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় গত বছরের সেপ্টেম্বরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬টি পুকুরে পরীক্ষামূলকভাবে ৭,৮০০ ঝিনুকে নিউক্লিয়াস পদ্ধতিতে টিস্যু প্রতিস্থাপন করে মুক্তা চাষ করা হয়। ১০ মাস পর এসব ঝিনুক থেকে প্রায় ১৭,৪০০ মুক্তা আহরণ করা হয়েছে। তবে বাজারে প্রচলিত গোলাকৃতির মুক্তার সাথে এটির পার্থক্য রয়েছে। পুকুরে মাছের সাথে ঝিনুকে মুক্তা উৎপাদনের জন্য ঝিনুকের চাষ করা যায়। এতে বাড়তি খাবার দিতে হয় না। প্রতিটি ঝিনুকে ৬০০ থেকে ১,০০০ টাকা মূল্যের মুক্তা উৎপাদিত হয়। পড়ালেখা শেষ করার পর এখন চাকরি ভবিষ্যৎ হবে কি জানি না, এখন চাচ্ছি এটা নিয়ে মুক্তা নিয়ে কিছু কাজ করার। মুক্তা চাষ দেখা পরে ওইগুলা থেকে অলংকার কিভাবে তৈরি হয় সেটা শেখার জন্য আমি প্রশিক্ষণের জন্য যাচ্ছি। মুক্তা চাষ একটা লাভবান ব্যবসা এবং কৃষকরা মুক্তা চাষে অনেক আগ্রহী হয়ে উঠতেছে। মাছের সাথে সাথে ঝিনুকও চাষ করতে পারে, আর ঝিনুক থেকে তাদের বাড়তি ইনকাম হয়। আর ঝিনুকের পানি আমরা জানি খুব উপযুক্ত পানি। মুক্তা চাষ সম্প্রসারণে উদ্যোক্তা তৈরির পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ। এই চাষে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবার আশাবাদ জেলা প্রশাসনের। প্রত্যেক উপজেলা থেকে ৫ জন করে আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি, যাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই যে ঝিনুকের মুক্তা, এই মুক্তা থেকে কিভাবে উন্নত মানের গহনা তৈরি করা যায়, যেটা আমাদের দেশের ভিতরে না শুধু দেশের বাইরেও রপ্তানিযোগ্য, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন করে উদ্যোক্তা তৈরি করব। মুক্তা চাষের পরবর্তীতে এগুলো বিক্রি অথবা এগুলো মার্কেটিংয়ের জন্য সরকার থেকে সহযোগিতা করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন এই বিষয়ে সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে স্থানীয় মৎস্যজীবী এবং যুব সম্প্রদায়ের মধ্যে মুক্তা চাষটি সাফল্যজনকভাবে এলাকার এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। জেলার ৫ উপজেলায় ১৯,৪৮২ পুকুরে লাভজনক মুক্তা চাষে চাষিদের উদ্বুদ্ধ করছে মৎস্য বিভাগ। সঠিক সহযোগিতা পেলে মুক্তা চাষের মাধ্যমে জেলাটি দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরান ইসরায়েলকে বোঝাপড়ার জন্য 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। সংঘর্ষে জড়ালে কিয়ামত দেখবে ওয়াশিংটন, হুঁশিয়ারি তেহরানের। বাড়ছে ডেঙ্গুর ব্যাপকতা, চোখ রাঙাচ্ছে করোনা। সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ। চালের বাজার আবার অস্থির, কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। মাছের দাম চড়া, মুরগি ও সবজিতে কিছুটা স্বস্তি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকায়।